প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি দুবাই মেরিনা সম্পর্কে। দুবাই মেরিনা, যা মার্সা দুবাই নামে পরিচিত, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি জেলা। এটি পারস্য উপসাগরের উপকূলের 3 কিলোমিটার বিস্তৃত একটি কৃত্রিমভাবে কালের চারপাশে নির্মিত। 2018 সালের জনসংখ্যা ছিল 55,052 জন। এই জেলায় 1,20,000-এরও বেশি লোকের থাকার ব্যবস্থা রয়েছে এবং এটি জুবেল আলী বন্দর এবং দুবাই ইন্টারনেট সিটি, দুবাই মিডিয়া সিটি এবং দুবাইয়ের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের আবাসস্থলের মধ্যে ইন্টারচেঞ্জ A5-এ অবস্থিত। কানাডার ভ্যাঙ্কুভারের ফলস ক্রিক বরাবর কনকর্ড প্যাসিফিক ফেস উন্নয়ন দ্বারা দুবাই মেরিনা অনুপ্রাণিত হয়েছিল। খোলা সমুদ্রের কাছাকাছি থাকার কারণে সামুদ্রিক বন্যপ্রাণী, বিশেষ করে তিমি এবং হাঙ্গর মেরিনায় প্রবেশের অনেক ঘটনা ঘটেছে। মেরিনা তৈরির জন্য ডেভেলপাররা পারস্য উপসাগরের জলকে দুবাই মেরিনার স্থানে নিয়ে আসে, যার ফলে একটি নতুন জলপ্রান্ত তৈরি হয়। মরুভূমি থেকে খনন করা একটি বৃহৎ কেন্দ্রীয় জলপথ রয়েছে, যা 3 কিলোমিটার। সাইটের দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। সাইটের মোট ভূমির 12% এরও বেশি এই কেন্দ্রীয় পাবলিক স্পেসকে দেওয়া হয়েছে। যদিও এই এলাকায় বেশিরভাগ অংশ মেরিনার জলপৃষ্ঠ দ্বারা দখল করা হয়েছে, তবে এতে প্রায় 8 কিলোমিটার ল্যান্ডস্কেপ করা পাবলিক ওয়াকওয়ে রয়েছে। মেরিনাটি সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট ফার্ম MR প্রপার্টিস দ্বারা তৈরি এবং HUK কানাডার দ্বারা ডিজাইন করা হয়েছে। মেরিনার চারপাশে একটি সার্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য ফোরশোরওয়ে এবং সমুদ্র সৈকতের কিছু অংশ রয়েছে, যা ফার্ম জুমাইরা দৃশ্য দেখায়। এর বৃহত্তম উন্নয়ন হল জুমাইরা বিচ রেসিডেন্স। 2013 সালের অক্টোবরে দুবাই মেরিনা তার প্রথম মসজিদ আল রহিম, যা মেরিনার দক্ষিণ প্রান্তে অবস্থিত, উদ্বোধন করে। এর দ্বিতীয় মসজিদ মোহাম্মদ বিন আহমেদ আল মোল্লা মসজিদ 2016 সালের ডিসেম্বরে উদ্বোধন করা হয়। দুবাই মেরিনার প্রথম ধাপ 10 হেক্টর জুড়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে 6টি ফ্রি হোল্ড অ্যাপার্টমেন্ট ভবন, যার নাম দুবাই মেরিনা টাওয়ার। দুবাই মেরিনার প্রথম ধাপের জন্য 1.2 বিলিয়ন দিরহামেরও বেশি খরচ করা হয়েছে। 3টি টাওয়ারের নামকরণ করা হয়েছে মূল্যবান পাথরের নাম আলমাস, ফাইরুস এবং মুরজান। বাকি 3টির নামকরণ করা হয়েছে আরবি সুগন্ধি, ম্যাক্স, আনবার এবং আলিয়াস। প্রকল্পটি HUK দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং ঠিকাদাররা ছিল আল ফুতাইম ক্যারিলিয়ন এবং নাসা মাল্টিপ্লেক্স। দুবাই মেরিনার দ্বিতীয় ধাপে থাকবে উঁচু ভবন, যা মূলত একটি ব্লকে একত্রিত হবে, যা বিশ্বের সবচেয়ে উঁচু ব্লক হিসেবে পরিচিত, যেখানে বেশিরভাগ আকাশচুম্বী ভবনের উচ্চতার 250 মিটার থেকে 300 মিটার এর মধ্যে থাকবে। এর মধ্যে রয়েছে কেয়ন টাওয়ার, ওশান হাইটস, মেরিনা পিনাকল, সুলাফা টাওয়ার এবং সিএল টাওয়ার, যা 366 মিটার পর্যন্ত উঁচু। জুমাইরা বিচ রেসিডেন্সের ওয়াক অ্যাক্ট জুমাইরা বিচ রেসিডেন্স কমপ্লেক্স গ্রাউন্ড এবং প্লাজা স্তরে 1.7 কিলোমিটার দীর্ঘ একটি স্ট্রিপ, যা দুবাই প্রপার্টিস দ্বারা তৈরি হয়েছে। 2007 সালে সম্পন্ন হয়েছে। 2008 সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে খোলার পর থেকে এটি একটি পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে। আল সাহাব একটি আবাসিক বহুতল ভবন, যা 2টি টাওয়ার নিয়ে গঠিত। কমপ্লেক্সটি জলপ্রান্তে অবস্থিত এবং দুবাই মেরিনার বৃহত্তম জল উপসাগরকে সরাসরি উপেক্ষা করে। ভবনগুলো মেরিনা কুয়েসের কাছে আল মাজারা টাওয়ারের বিপরীতে মেরিনার উত্তর প্রান্তে অবস্থিত। মেরিনা কুয়েস হল আরিফ এবং বিনতুফ দ্বারা ডিজাইন করা একটি কমপ্লেক্স, যারা কনকর্ড টাওয়ারের জন্য দায়ী। 2016 সালের হিসাবে ভবনগুলির বিলাসবহুল ফেইন্ট হাউসগুলি 10 মিলিয়ন দিরহামেরও বেশি দামে বিক্রি হয়েছে। 2018 সালে মেরিনা কুয়েসের জন্য একটি ব্রেকওয়াটার তৈরি করতে 5 মিলিয়ন টন পাথর যোগ করা হয়েছিল। দুবাই মেরিনা মল হল দুবাই মেরিনার কেন্দ্রে অবস্থিত একটি শপিং মল। এটিতে 140টি খুচরা বিক্রয় কেন্দ্র রয়েছে, যা 3.6 হেক্টর মোট লিজযোগ্য জায়গা জুড়ে বিস্তৃত। 2008 সালের ডিসেম্বরে খোলা হলো এই মলটি। শোভা রিয়েলটি, যা পূর্বে দুবাই মেরিনা নামে পরিচিত ছিল, দুবাইয়ের দুবাই মেট্রো রেড লাইনে অবস্থিত একটি দ্রুত পরিবহন স্টেশন। এটি ইবনে বতুতা সম্প্রসারণের অংশ হিসেবে 30 এপ্রিল 2010 সালে খোলা হয়েছিল।
দুবাই মেরিনা স্টেশনটি শেখ জায়েদ রোডের ইন্টারচেঞ্জ পাস এর কাছে অবস্থিত, যা দুবাই শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি দুবাই মেরিনার উত্তর অর্ধেকের পূর্বে এবং জুমেরা লেক টাওয়ার্সের উত্তর অংশের পশ্চিমে অবস্থিত। দুবাই মেরিনা স্টেশন শেখ জায়েদ রোডের পূর্ব দিকে সমান্তরালভাবে একটি ভায়াডাক্টের উপর অবস্থিত। এটিকে টাইপ 2 এলিভেটেড স্টেশন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। 2014 সালের সেপ্টেম্বরে ডেমাক প্রপার্টিজ দুবাই মেরিনা স্টেশনের নামকরণের অধিকার অর্জন করে, যার ফলে এর নামকরণ করা হয় ডেমাক স্টেশন। দুবাই ট্রাম 2014 সালে এটি নির্মাণের কাজ শেষ হওয়ার পর থেকে এটি দুবাই মেরিনা এবং জুমেরা সমুদ্র সৈকতের আবাসস্থলগুলোতে পরিষেবা প্রদান করে আসছে। দুবাই মেরিনাকে দুবাই মেরিনা মলের সাথে সংযুক্ত করার জন্য একটি জিপ লাইন স্থাপন করা হয়েছিল। টেক অফ প্ল্যাটফর্মটি আমওয়াজ টাওয়ারের উপরে অবস্থিত এবং ভূমি থেকে 170 মিটার ফুট উপরে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 40 কিলোমিটার। এক্স লাইন হলো একটি 2 সারির রাইড, যেখানে একই সময়ে 2 জন ব্যক্তি পাশাপাশি চড়তে পারে। প্রতি সারিতে কেবল একজন প্রাপ্তবয়স্ক থাকতে পারে। এক্স লাইন দুবাই মেরিনা মলে লেভেল ফিতে অবস্থিত। আরেকটি আকর্ষণ হলো দুবাই মেরিনা ওয়াক, যা উপকূল রেখা বরাবর অবস্থিত। দুবাই মেরিনা মল একটি শপিং এবং বিনোদন কেন্দ্র। অপারেটররা ইয়ার ট্যুর প্রদান করে। দুবাই মেরিনার আরেকটি প্রধান আকর্ষণ হলো স্কাই ডাইভ দুবাই, যেখানে স্কাই ডাইভরা ফার্ম জুমেরার পাখির চোখের দৃশ্য দেখতে পান। এমিরেটস ইন্টারন্যাশনাল স্কুল দুবাই মেরিনার কাছে অবস্থিত। 2006 সালের 27 এপ্রিল আল হামদিয়া কন্ট্রাক্টিং এর শ্রমিকদের মধ্যে একটি বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার ফলে দুবাই মেরিনায় কোম্পানির নির্মাণস্থল অবরোধ করা হয়। 8টি গাড়ি এবং 2টি বাস ক্ষতিগ্রস্ত হয়। অফিসের সম্পত্তি এবং নথিপত্র ধ্বংস করা হয় এবং একজন সাইট ইঞ্জিনিয়ারকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুবাই পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণ শাখা ঘটনাস্থলে ছুটে যায় এবং পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সফল হয়। 2015 সালের আগস্টে দুবাই মেরিনায় একটি নৌকায় পতিত এবং অবৈধ মদ সহ ধরা পড়ার পর পুলিশ অফিসার সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন আমরা এসে গেছি দুবাই মেরিনার মূল আকর্ষণ বা উচ্চ ভবনের প্রধান আকর্ষণ কেয়ান টাওয়ারের নিচে। আমার পিছনে যেটি আকাশ বরাবর দাঁড়িয়ে আছে মোচড়ানো বাঘ নিয়ে, সেটি হলো কেয়ান টাওয়ার, যা তার অনন্য মোচড়ের জন্য সারা বিশ্বে পরিচিত। উদ্বোধনের আগে ইনফিনিটি টাওয়ার নামে পরিচিত কায়ান টাওয়ারটি সংযুক্ত আরব আমিরাতের 306 মিটার লম্বা 75 তলা বিশিষ্ট গগনচুম্বী ভবন। কায়ান রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য স্কিডমোর উইংস এবং মেরিল SOM স্থাপত্য গ্রুপ দ্বারা এই টাওয়ারটি ডিজাইন করা হয়েছে। 2013 সালের 10 জুন উদ্বোধনের পর টাওয়ারটি 90 ডিগ্রি বাঁক নিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে পরিণত হয়। এরপর থেকে এই রেকর্ডটি 2015 সালের ফেব্রুয়ারিতে খোলা সাংহাই টাওয়ার অতিক্রম করেছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। এই ভিডিওতে দুবাই মেরিনা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম এবং দেখতে পেলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।